গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালোই আছো। তো সকালবেলা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে বিহানকে আমি রেডি করিয়ে দিয়েছি, ওর পাপা বিহানকে নিয়ে বেরিয়ে গেল। তো এরপর আমি চলে এলাম নিজের কাজকর্ম করতে। তো এখানে কালকে কিছু জিনিস নিয়ে এসেছিলো, সেগুলো গুছিয়ে রাখা হয়নি, তো সেগুলোই এখন গুছিয়ে রাখছি। এই যে চিড়ে ভাজার প্যাকেটটা এনেছে, জানি না এটা খেতে কেমন হবে। এটা প্লেন চিড়ে ভাজা, জানো তো, এর মধ্যে কোনো মশলাপাতি নেই। আসলে চিড়ে ভাজা বিহান আজকাল একটু ভালোই খায়, তো ওর জন্যই মেনলি আনালাম। আর এখানে টোস্ট বিস্কুট, তারপরে ঘরে যা যা যাবতীয় লাগে টুকটাক এটা ওটা নিয়ে এসেছিলো। এরপর নিজের জন্য বানালাম একটু চা। সকালবেলা চা না খেলে হয় বলো? তো চা খেয়ে দিনটা শুরু করলে দিনটা বেশ ভালোই কাটে। যতই গরম হোক না কেন, চা কিন্তু একটু লাগেই। তো যাই হোক, এখানে বসে বসে একটু আরাম করেই খাচ্ছি, কারণ আহান তখন ঘুমাচ্ছে আর সদ্য বিয়ানকে স্কুলে পাঠিয়েছি, তো অনেকটাই সময় আছে হাতে। ঘরে তেমন কিছু বাজার আজকে ছিল না, তো ওর পাপা ওকে স্কুল থেকে আনার সময় একেবারে বাজার করেই নিয়ে আসবে। তো যাই হোক, এখানে বিহান স্কুল থেকে চলে এসছে। তো আজকে জানো তো, বিহানের স্কুলে আইসক্রিম ডে ছিল। তো ওই জন্য বিহানের মুখটা দেখো না কেমন খুশি খুশি দেখাচ্ছে। কারণটা হলো, স্কুল থেকে ওকে একটা আইসক্রিম দিয়েছে বেরোনোর সময়, তো ওই জন্যই ওরকম হাসি খুশি মুখ আর কি। তো যাই হোক, ওর হাতে ওটা দিয়ে দেওয়া হলো, কারণ এখন আইসক্রিমটা না খেলে ও আর কিছুই খাবে না। ওটা দেখে ফেলেছে যখন, ওটা ওকে দিতে হবে। তো যাই হোক, ওকে সেটাই দিলাম, কারণ গরমের মধ্যে আইসক্রিম এমনি বাচ্চারা খুব পছন্দও করে। তো এরপর চলে এলাম আমার ছোট্ট সোনাটাকে স্নান করাতে। তো এতক্ষণ ঘুমাচ্ছিল বলে ওকে আর নাড়ানাড়ি করিনি। তো যাই হোক, এরপর স্নান করেই দেবো। তো আর আমার সাথে স্নান করানোর জন্য কিন্তু আরেকজনও হাজির ছিল। তো জানি আমি ও বিরক্ত করবে, কিন্তু অনেক সময় আটকে রাখা যায় না, ও চলে আসে আমার সাথে। তো কিছু করার নেই, এখন দুজনকে নিয়েই সব কিছু ম্যানেজ করতে হবে, কারণ ও ছোট, ও কিছু বোঝে না তেমন। ওরও ইচ্ছা ও একটু ভাইকে স্নান করাবে, ওই জন্যই মগ দিয়ে দিয়ে বারবার জল দেওয়ার চেষ্টা করছে। এটা কে স্নান করছে? ভাই শঙ্কর, হ্যাঁ, ভাই স্নান কর। ভাই শঙ্কর, তুমি দিও না, তুমি দিও না, ভাই স্নান করতে পারে, একা একাই করছে তো। ছেড়ে দাও, তুমি দিও না, ছেড়ে দাও। যাই হোক, এরপর ভাবলাম যে চাদরটা একটু এই ঘরে পাল্টে দিই। তো আহানকে ওই ঘরে শুইয়ে রেখে চলে এলাম চাদর পাল্টানোর জন্য, আর আমাকে হেল্প করতে তো হাজিরই আছে বিহান। তো যাই হোক, দুজনে মিলে চাদরটাকে পাল্টে দিলাম। আর এখানে বিহান একটু বইগুলোকে দেখতে পেয়ে আবার বসেও পড়লো পড়তে। সকালের দিকে ওকে তাড়াহুড়ো করে আর ফলটা খাওয়ানো হয়নি, তো এখন এখানে এলাম বেদানার রসটা খাওয়াতে আর কি ওকে। নাহলে অন্যদিন স্নানের আগেই খাইয়ে দিই। তো আজকে যেহেতু ভাইকে স্নান করানোর সময় জামাটা ভিজিয়ে ফেলেছিল, ওই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিয়েছিলাম। তো এখানে ফল খাওয়াচ্ছি আর কি। তো এখানে ও ক্যামেরা দেখে আবার এখানে নিজেকে দেখছে। তো যাই হোক, চলো ফলের রসটা খাইয়ে দিই ওকে আগে। হ্যালো, টেস্টি। আচ্ছা, আমাকে দিবি দিবি আমাকে একটু। তো এরপর দুইজনকে দুই ঘরে রেখে চলে এলাম রান্নাঘরের কাজ সারতে, কারণ রান্না আজকে হয়নি আমার। তো এখানে কিছু সকালের বাসন ছিল, তো সেই বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন, তো চিকেনটাই করবো আর কি।
এদিকে চিকেন আর একদিকে ভাত বসিয়েও দিয়েছি, কারণ বিহানকে তাড়াতাড়ি খাওয়াতে হবে, ওই জন্য বাকি রান্না পরে করলেও চলবে, আগে মাংস আর ভাতটা করে নিলে ওকে খাইয়ে দেবো আর কি। তো যাই হোক, আমি এখন আর আলাদা করে ওর জন্য রান্না করি না, ওই আমাদের রান্নাই ও খেয়ে নেয়। একটু ঝালটা কম দিলে ও খেতে পারে, কোনো অসুবিধা হয় না। ভাজা আর এখানে ছিল চিকেন, আর এই ডালটা কালকে রাত্রেই করে রেখেছিলাম। এখানে ছিল মসুর ডাল, আর এখানে কড়াই পাতা দই দিয়ে করেছি একটু রায়তা। চলো খেয়ে নিই। গরম গরম ভাতের সাথে এরকম চিকেন কষা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করি সবারই ভালোই লাগবে, কারণ এই খাবারটা আমাদের কম বেশি সবারই খুব পছন্দের খাবার। আমরা এখানে খাওয়া দাওয়া করছি, আর বিহান এখানে দেখো ঘুরঘুর করছে। তো যাই হোক, কিছু করার নেই, ও একটু মাঝে মাঝে চলে আসছে, টেবিলের উপরে ওঠারও চেষ্টা করছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই খেতে হবে। কাকে কোলে নিয়েছো? কাকে কোলে নিয়েছো তুমি? এটা কে? এটা কে? হাম্পি করে দাও, হাম্পি করে দাও, হাম্পি করে দাও, হাম্পি করে দাও। ভাইকে আমাকে দেবে? হ্যাঁ কর। না না, হ্যাঁ করাতে হবে না, তোমাকে কিছু খাওয়াতে হবে না, তুমি হাম্পি করো, খালি হাম্পি করো, হাম্পি করো। কেন, কি হলো আবার ভাইয়ের? কি হয়েছে ভাইয়ের আবার? খাওয়া দাওয়ার পরে একটা চলে এলাম দুই ভাইকে ঘুম পাড়াতে। তো বিহান ভাইকে একটু কোলে নিতে পছন্দ করে, তো ওর কোলে একটু দিলে ও খুব খুশি হয়। তো ওকে খুশি করানোর জন্যই আর কি ওর কোলে একটু দেওয়া। তো ভাইকে একটু আদর করছে এখানে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে ধন্যবাদ। কি এটা? টটি। টটি ভাই তো।